এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের টানা ১২ দিনের আন্দোলনের মুখে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সরকারের আশ্বাসে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে রাজস্ব খাত। প্রতিদিন ক্ষতি প্রায় ২,০০০ কোটি টাকা। সাধারণভাবে মে জুন মাসে ১ থেকে ১,৫০০ কোটি টাকা, কখনো ২,০০০ কোটি টাকা পার ডে আমাদের ল্যাপসেস থাকে। তো এটিকে আসলে ১৪ দিন ধরে আমরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি তাতে সরকারের একটা বড় ক্ষতির রাজস্ব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এনবিআর বিলুপ্ত করার অধ্যাদেশ সংশোধন করা হবে ৩১ জুলাইয়ের মধ্যে। এর আগে এটি কার্যকর করা হবে না এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র বিভাগে উন্নীত করা হবে এনবিআরকে। সরকারের আশ্বাসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কর্মচারীরা। অনুমোদিত অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। যেহেতু তারা আমাদের কথা অমান্য করে এই ধরনের একটা কালো অধ্যাদেশ করছে, এই জন্যই আমাদের এই গেটে অবস্থান করতে হচ্ছে, গেটটা বন্ধ করতে হচ্ছে, যাতে তাদের কানের পর্দা ফাটে। আপনি কোনো কারণে আপনি কালকে পরশু আসতে নাই পারেন, সেই জন্য তো আপনাকে ৫ দিনের মাথায় নোটিশ ছাড়া চাকরিচ্যুত করতে পারে না। হঠাৎ করে বলবে ৭ দিন পরে নোটিশ দিয়ে দিবে আমাদের চাকরি নাই, এগুলো তো আমরা হতে দেব না। আমাদের উদ্দেশ্য স্বাধীনতা হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ থাকবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।